জলবায়ু ও দুর্যোগ। ভূমিকম্প। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। পাশের মানচিত্রে এলাকা 3-এর উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা 1-এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এসো বলি। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? এসো লিখি। নিচের পূর্ব প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই 3টি ভাগে ভাগ করো। ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। কাজটি জোড়ায় করো। পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। আরও কিছু করি। 2015 সালের 25শে এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে লেখো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি অতিমাত্রার ভূমিকম্প প্রবণ এলাকা? ক সিলেট, খ বরিশাল, গ খুলনা, ঘ চট্টগ্রাম। সিলেট। বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করো। তা করো। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে।